২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২ দশক নানা চড়াই উতরাই পার হয়েছে দলটির নেতাকর্মীর। তবে দলটির জন্য সবচেয়ে বেশি ত্যাগ যার তিনি হলেন 3বারের সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যায়ভাবে বাসভবন থেকে উচ্ছেদ, বিদেশে চিকিৎসা না করতে দেওয়া সহ দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে ৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী এই নারীর। বেগম খালেদা জিয়ার উপর রাষ্ট্রীয় অত্যাচারের কিছুটা তুলে ধরেছেন সহকর্মী রকিব মানিক। আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ২০১০ সালে শহীদ মইনুল সড়কের বাসা থেকে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি সংসদের বাইরে চলে যায়। রাজপথেই হয় দলটির ঠিকানা। তবে বছরের পর বছর আন্দোলন চালিয়েও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে পারেনি খালেদা জিয়ার দল। ২০১৫ সালের শুরুতে টানা ৩ মাসের হরতাল, অবরোধে, পেট্রোল বোমার আগুন সন্ত্রাসের জন্য বিএনপিকে দায়ী করে তখনকার ফ্যাসিস্ট সরকার। ওই বছরেই খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মৃত্যু হয়, যা ছিল দলটির জন্য বড় ধাক্কা। সেই বৈরী সময়ে বড় ছেলে তারেক রহমানও দেশে ফিরতে পারেননি। দেশে একাকী সেই কঠিন সময় পাড়ি দিতে হয় বিএনপির চেয়ারপারসনকে। রাজনৈতিক সেই চাপের সময়ে খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় একের পর এক মামলা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাকে কারাগারে পাঠায় আদালত। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও তার সাজা রায় হয়। মহাবিপদে পড়া বিএনপি লন্ডনে থাকা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়। খালেদা জিয়ার মুক্তি আর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি বারবারই প্রত্যাখ্যাত হয়। করোনা ভাইরাস মহামারীর মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ অনেকটা আকস্মিকভাবেই আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেন খালেদা জিয়াকে। শর্ত অনুযায়ী তাকে থাকতে হয় গুলশানের বাসায়, বিদেশে যাওয়ার অনুমতিও ছিল না তার। ফলে মুক্তি পেয়ে রাজনীতি থেকে বিচ্ছিন্ন এক প্রকার বন্দী জীবন কাটাতে হয় বিএনপি চেয়ারপারসনের। এর মধ্যে কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হলে পরিস্থিতি পাল্টে যায়। ওই বছর ৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। পরে উচ্চ আদালত তাকে ২ মামলা থেকেও খালাস দেয়। ফলে দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়ার কলঙ্ক ঘুচে। কিন্তু নানা ধরনের অসুস্থতা তাকে ততদিন অনেকটাই কাবু করে ফেলেছে। মুক্তি মিললেও দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তিনি আর সশরীরে অংশ নেননি। এমন শারীরিক অবস্থা নিয়েই গত বছরের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান বাংলাদেশের আপসহীন এই নেত্রী। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।